একটু ছোট একটু ব্লান্ডার হয়ে গেছিলো, কারণ আমার কাছে দুটো ক্যামেরা ছিল। मेडिटेशन के लिए है। ও আচ্ছা আচ্ছা। না একটা পোকো, না একটা পোকো, চিন্তা নেই, এগুলো ব্লগে আসবে না, এমনি দেখার জন্য, তাই জন্য তো খুলে দেবো। Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. আজকে হলো ডে 3 ইন রাজগীর, আর আজকে আমাদের প্ল্যান হলো বুদ্ধগয়ার, যেটা এখান থেকে অ্যারাউন্ড 80 কিলোমিটার মতো। সো এখন মোটামুটি 7:30 বাজে, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন বাইরের দিকটা পুরোটাই ফগ, মানে এদিন দেখা যাচ্ছে। আমাদের গাড়িও চলে এসছে ওখানে, গাড়ি অনেক কিছু ঠিক করছে। না একটা পোকো, না একটা পোকো, চিন্তা নেই, এগুলো ব্লগে আসবে না, এমনি দেখার জন্য, তাই জন্য তো খুলে দেবো। A few moments later. তো বুদ্ধগয়া যেতে আমরা রাস্তায় একখানা খুব সুন্দর একটা সিনারি দেখে আমরা দাঁড়িয়েছি, সেটা হলো এইটা। অসাধারণ, ওখানে সবাই এখন যাচ্ছে, সবাই একটু পাহাড় চড়ার ইচ্ছা হয়েছে, আমিও যাচ্ছি পাহাড় চড়বো। বেশ ভালো, বেশ ভালো। এখন আমরা আছি টোটোতে, আমরা অলরেডি বুদ্ধগয়া চলে এসেছি। এখান থেকে টোটো ভাড়া নিতে হয়, এই টোটো নিচ্ছে 250 টাকা করে, প্রথমে 300 বলছিল, আমরা একটু বার্গেন করে 250 করে বলছি। এখান থেকে 6খানা স্পট ওটা ঘোরাবে। ফার্স্ট স্পট হলো 80 ফিটের একটা বুদ্ধার মূর্তি আছে। তো প্রথমে 80 ফিটের বুদ্ধা না, প্রথমে আমরা এসেছি কর্মা টেম্পলে। এইখানেই পাশাপাশি আরও, মানে এটা ছাড়াও আরেকটা মন্দির আছে জাপানিজ টেম্পল, অ্যান্ড তারপরে আছে 80 ফিটের বুদ্ধা। তো প্রথমে আমাদের এইটা পড়েছে, অ্যান্ড ইউ ক্যান সি দিস ইজ কর্মা টেম্পল। আমরা এখন ভেতরে ঢুকবো, আমি জানি না মানে ভেতরে আদৌ ফটোগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড থাকে তাহলে অবভিয়াসলি দেখাবো। বাইরে আমরা আছি বুদ্ধগয়াতে। এবার আমরা এসেছি জাপানিজ টেম্পলের সামনে। আমি চিনি না একে, আমাকে চিনি না। বাইরে এখানে বড় মার্কেট আছে, ইউ ক্যান শপ ফ্রম হিয়ার। ভালো ভালো মানে বেশিরভাগ এখানে বুদ্ধার আইটেমই আছে, ডেফিনেটলি ইউ ক্যান বাই দিস স্টাফ।
তো এখন আমরা এসেছি এই বুদ্ধ মূর্তিটা দেখতে, যেটার লেন্থ হলো 80 ফিট। জাস্ট আমার পেছনে দারুণ লাগছে দেখে, মারাত্মক লাগছে, ভিড়ও আছে এখানে। ভিড়টা মারাত্মক লাগছে, ভিড়টা মারাত্মক লাগছে। লকডাউনটা আগে পড়লে ছুটিটা পেয়ে যেত পরীক্ষা। তো এখন আমরা এসেছি মহাবোধি টেম্পলের সামনে, যেখানে একটা গাছ আছে, তার নিচে বেসিক্যালি বুদ্ধ ওখানে জ্ঞান লাভ করেছিল যতদূর আমি জানি। মেবি ডোন্ট কোট মি অন দিস, যতদূর আমি শুনলাম, বাট এর থেকে অন্য কোনো হিস্ট্রি যদি আমি পাই অবভিয়াসলি আই উইল লেট ইউ নো। তো এখানে ঢোকার জন্য বেসিক্যালি আমাদের জুতো খুলতেই হবে, তার জন্য এখানে জুতো খোলার জায়গা আছে, আই থিঙ্ক কিছু না কিছু ওরা চার্জও করে। তারপরে ওখানে মেন গেট আছে, আই থিঙ্ক ক্যামেরার জন্য টাকা লাগবে। তো যাই লাগুক না কেন আমি এসে পুরোটা তোমাদের বলছি। সো মহাবোধি টেম্পলে যাওয়ার জন্য ইউ হ্যাভ টু কিপ ইউর মোবাইলস, ইউ হ্যাভ টু কিপ ইউর শুজ আউটসাইড। তো মোবাইল আর শুয়ের কাউন্টার আছে, আর যদি ক্যামেরা নিয়ে যেতে হয়, মানে এই ডিএসএলআর নিয়ে যেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু পে 100 রুপিস। যদি নর্মাল ওই হ্যান্ডি ক্যামেরার মতো যে ভিডিও ক্যামেরাগুলো আছে তার জন্য 300, আর একদম প্রফেশনাল ভিডিও ক্যামেরার জন্য 500 রুপিস যারা চার্জ করে। আমি আপাতত 100 রুপিস দিয়ে টিকিট কেটেছি এই ক্যামেরাটার জন্য। আর জুতো আর মোবাইল ফ্রি সার্ভিস, তো বিনা পয়সা তোমরা জুতো আর মোবাইল এখানে রাখতে পারো। ज्ञान प्राप्त मिलने के लिए क्या करना पड़ेगा? এই গাছটা হলো 140 বছরের পুরনো গাছ। এই গাছটার নিচে বেসিক্যালি বুদ্ধ সিদ্ধি লাভ করেছিল। এখন আমি আপাতত এক্সিট করছি, কারণ আমার বাইরে সবাই ওয়েট করছে। একটু ছোটো একটু ব্লান্ডার হয়ে গেছিলো, কারণ আমার কাছে দুটো ক্যামেরা ছিল, একটা এটা আর একটা গোপ্রো। তো প্রথম এখানে অ্যাকচুয়ালি দুটো গেটে চেক হয়, তো প্রথম গেট থেকে অ্যাকচুয়ালি বার করে দিয়েছিল, কারণ আমি একটাই টিকিট কেটেছিলাম। প্রথম গেট থেকে বার করে দিয়েছিল, বললাম ইটস ওকে, বাট সেকেন্ড গেটে ধরে নিয়েছিল। বললাম সেকেন্ড গেটে কেন ধরলো? তো আমি বললাম যেরকম প্রথম গেটে তো আটকায়নি, বললো না আপনাকে কাটতেই হবে। বললাম আচ্ছা তাহলে ফের রেখে দিয়ে আসি, তাহলে বাইরে রেখে আসি। হ্যাঁ না, আবার বাইরে রেখে এলাম। ফ্যামিলির সবাই আপাতত বাইরে ওয়েট করছে, আমি এখন যাবো, না যাচ্ছি।